বেশ কিছুদিন আগে একটা হিরো এক্সট্রিম 125 বার রাইড করেছিলাম। তো সে ভিডিওতে কিছু পয়েন্ট মিস হয়ে গেছে। তো সে ভিডিওর কমেন্টে অনেকেই আমাকে সে বিষয়গুলো বলার জন্য বলেছেন। তো সেই জন্য আজকে সেই হিরো এক্সট্রিম 125-এর আরও একটা ভিডিও করার জন্য আমি একটা বাইক নিয়েছি আমার এক ভাইয়ের কাছ থেকে। তো এই বাইকটা একদম নিউ, মাত্র কয়েক কিলো চলছে দেখি তো একটু। তো এই বাইকটা একদম ব্ল্যাক ফুল, আর আগেটা রেড কালার চালিয়েছিলাম। তো এটা তিনটা কালার হয়, নীল কালার একটা, রেড কালার একটা, আর এই ব্ল্যাক কালার একটা। তো গাড়িটা মোটামুটি 622 কিলো চলছে, একদম নিউ। এটার ব্রেকিং পিরিয়ড এখনও শেষ হয় নাই, তো এই জন্য জিনিসটা ভালো বোঝা যাবে। তো এই বাইকটা এখন আমরা রাইড করব, বিস্তারিত সেরকম বলার নেই, কারণ এর আগে একটা বিস্তারিত ভিডিও আমি করেছি। তো চলুন এই বাইকটা আমরা রাইড করি। এই বাইকের সবথেকে ভালো যে বিষয়টা আমার কাছে মনে হয় সেটা হলো যে এটার যে বাজেট রেঞ্জ, সেই বাজেট রেঞ্জের মধ্যে যতগুলো ফিচার, এটা আসলে অবিশ্বাস্য এই ফিচারগুলোর জন্য। আর এর সুইচ কোয়ালিটিও মোটামুটি খারাপ না, ভালোই আছে। তবে আরেকটু বেটার করা উচিত ছিল হিরোর, এই জায়গাটা একটু ল্যাক মনে হয় আমার কাছে। যাই হোক, এটা ব্যাপার না, একটা কোম্পানি সব কিছু ভালো দিতে পারবে না। যে বাজেটে যতটুকু দেওয়া প্রয়োজন সেটাই আর কি চেষ্টা করে একটা কোম্পানি দেওয়ার। তো এই বাইকটা এর আগে রাইড করে আমার কাছে আসলেই অনেক অনেক বেশি ভালো লেগেছে। এটার মূল কারণ হচ্ছে এটা একটা 125 সিসির একটা বাইক, কিন্তু এটা রাইড করলে আপনার কাছে ফিল হবে না যে আপনি একটা 125 সিসির বাইক রাইড করছেন, কারণ এটা মনেই হবে আপনি 150 সিসির একটা বাইক রাইড করতেছেন। কারণ এটার পিক আপ অনেক ফাস্ট, কারণ ইনিশিয়াল পাওয়ারটা খুব দ্রুত উঠে যায়। দেখতে পাচ্ছেন থার্ড গিয়ারে আমি 40+ তুলতে পারছি, এর বেশিও উঠবে, তবে আর বেশি উঠালাম না। যাই হোক, এই বাইকটা আমরা একটু রাইড করব, সুন্দর ফিল নিব। আর এইটা দেখতে পাচ্ছেন আমি এখন ইটসলিং করা রাস্তায় রাইড করতেছি, তারপরেও এটার পেছনের সাসপেনশনটা অনেক মজার, কারণ দেখতে পাচ্ছেন আমার ঝাঁকুনি লাগতেছে না, মানে কোমরে যে ব্যথা হওয়ার যে প্রবণতা আছে অন্যান্য বাইকে, তো এটা হচ্ছে না। তো এই বাইকটা রাইড করে আসলেই ভালো ফিল পাচ্ছি। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা, তো এই মেঘলা ওয়েদারের সাথে হিরো এক্সট্রিমের 125 আর বাইকটি আরও একবার আমরা রাইড করতে পেরে আসলে অনেক বেশি ভালো লাগতেছে। আর এর সাথে আজকের ইন্ট্রোটা আমরা একটু দিয়ে দেই, কারণ অনেক দিন ভিডিওতে ইন্ট্রো মিস যায়। তো আজকের এই ভিডিওতে ইন্ট্রোটা মিস দেওয়া যাবে না। তো চলুন আজকের ইন্ট্রোটা আমরা দিয়ে দিই। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভ্লগস বাই তাফসিরুল। দেখছেন সাসপেনশনটা অনেক সুন্দর। তো হিরো এক্সট্রিমের সাথে আমরা একটু রাইড করে দেখি যে নতুন এই বাইকটা তো অল্প কিছু চলা বাইক। তো এর আগে যেটা রাইড করছিলাম ওইটাতে আমার হাতে একবারের জন্য বন্ধ হয় নাই, তো সেজন্য আমি বন্ধ হওয়ার বিষয়টা আর কি ওইভাবে বলি নাই। তো বন্ধ হওয়ার যে বিষয়টা ছিল, এই বাইকটা যখন প্রথম লঞ্চ হয় তো সেই সময় কিছু ইউনিটে সমস্যা ছিল, যে সফটওয়্যারের কারণে হয়তো স্টার্ট বন্ধ হয়ে যেত। তো এখন আর আমি বন্ধ হওয়ার এই ইয়েটা দেখতেছি না, বন্ধ আমার হাতে এখনও এই গাড়িটাও হয় নাই। এর আগের যে ইউনিটটা আমি চালিয়েছি রেড কালারের, ওইটাও বন্ধ হয় নাই। তো আমরা আমাদের বাজারের ভেতর ঢুকে পড়েছি, আর জ্যামটা দেখতে পাচ্ছেন বেজে গেছে। তো এখান থেকে খুব সুন্দর সেফলি আমাদের বের হতে হবে। আর এই রিক্সা মামা একটু সাইড দিয়ে যাও। যাই হোক, আমরা এই দিক থেকে বের হয়ে একটা সুন্দর পরিবেশে রাইড করব, কারণ আজকে একটু যাচ্ছি গ্রামের দিকে, একদম লোকালয়ে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, তো আপনারা এনজয় করতে পারবেন। তো চলুন আমরা একটু এই কোলাহল থেকে বের হই, ক্রাউড থেকে বের হই। তো এটা হলো আমাদের রসুন হাট। তো এখানে এজন্য রসুনের চাপটা থাকে হাটের আগের দিন। আর এই ব্রিজটা নন্দকুজা নদীর ওপরে অনেক সুন্দর একটা ব্রিজ নতুন করছে, আর ওইটা হচ্ছে পুরাতন ব্রিজ, ওইখানে আমরা সবসময়ই আনন্দ করি। তো আজকে রাইড করে আসলেই ভালো ফিল পাচ্ছি, সেই দিনের মতোই হিরো এক্সট্রিমের সাথে একটা ভালো সময় আজকেও পার করতে পারতেছি। এই জিনিসটা ভালো লাগতেছে, কারণ এটার রাইডিং পজিশন এত মজার এটা আসলেই ভালো লাগা কাজ করবে। আর সিটের কোয়ালিটিও খারাপ না, খুব ভালো সিট কোয়ালিটি, কারণ বসে যে একটা আরাম পাচ্ছি, মনে হয় যে একটা সোফার মধ্যে বসে আছি, সোফায় এরকম লাগে, একবারে বেশি নরম। আর একটু হার্ড করা লাগতো, কারণ অতিরিক্ত আমার কাছে যেটা মনে হয় যে বেশি টাইম যদি আমরা এই সিটে বসে থাকি তাহলে হয়তো মাঝে পেন করতে পারে। যাই হোক, এটা লং রাইড করলে বোঝা যাবে, আমি তো লং রাইড করি নাই, তো এটা বুঝতে পারবো না। যারা এটা নিয়ে লং রাইড করতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা রাইড করতে গিয়ে কি লং রাইডে এরকম প্রবলেম ফেস করেন, যে মাজায় কোমরে ব্যথা করে কিনা, পেন হয় কিনা আপনাদের।
আর এটার ইনিশিয়াল পাওয়ারটা আসলে অনেক বেশি, আর সুন্দরও, ভালো লাগা কাজ করবে। সাউন্ডও খুব খারাপ না, ভালো আছে। কর্নারিং দেখি একটু, আমরা দেখতেই পাচ্ছেন কর্নারিংটাও কত সুন্দর করে নেয়। সব দিক থেকে আর কি খারাপ বলা যায় না, ভালো। আজকে মূলত এই গাড়ি এর আগে যেদিন রাইড করছিলাম ওই দিন একটা রিভিউ পারপাস আর ফার্স্ট রাইডে কেমন ছিল ওইটা বলার একটা ভিডিও করেছিলাম। তো আজকে মূলত এই বাইকটা নিয়ে আমরা দেখতে চাচ্ছিলাম যে এই বাইকটা স্টার্ট অফ হয় এই জিনিসটা এখনও এটার মধ্যে আছে কিনা, এই জিনিসটা আমরা দেখার জন্য আর কি এই বাইকটা আবার রাইড করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এর আগের ভিডিওটাও আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, তো আশা করতেছি আজকের ভিডিওটাও আপনারা পছন্দ করবেন। তো এই যে ভ্যানগুলো আসলে কেন যেমন করে, মানে মোড় ঘুরবে ঘোরো, পুরাটা রাস্তা একদম নিজের দখলে নিয়ে মোড়টা করতেছে। যাই হোক, এই বাইকের এই ভিডিওটাও আশা করতেছি আপনাদের পছন্দ হবে, আপনারা ভালোবাসা দিবেন এই বাইকেও, আর আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টটাই আসলে আমার প্রয়োজন। তো এই বাইকের সাথে খুব দ্রুত মিশে যাওয়া যায়, যা দেখতে পাচ্ছেন। আর এর আগে যেটা রাইড করেছিলাম ওইটা স্টক কোনো লুকিং গ্লাস ছিল না, তো লুকিং গ্লাস সম্পর্কে সেরকম ধারণা আপনাদের দিতে পারি নাই। আপনারা যারা এই বাইকটা নতুন কিনতে চান তারা আসলে কোন বেসিসে কিনবেন সেই বিষয়গুলো আসলে বলা যায় একটু। সেটা হলো হিরো কোম্পানি এই যে হিরো এক্সট্রিম যে বাইকটা লঞ্চ করছে সেটার যে প্রাইস, এরা ওরে আহা, সাসপেনশনের কি মজা, কি খেল ভাই! আমি একবারের জন্য বুঝতে পারলাম যে এত বড় একটা ভাঙা, আমি আর কি উপর দিয়ে চলে আসলাম, বোঝাই গেল না। ওয়াও ওয়াও! তো যেটা বলতেছিলাম, আসলে হিরো এক্সট্রিমের এই বাইকটাতে যে পরিমাণ প্রাইস ফিক্সড করছে অ্যারাউন্ড 1,71,000 থেকে 73 পর্যন্ত আর কি ওঠানামা করে, কারণ এরা অফার দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, যেগুলো ফিচার এই বাইকে আছে, সিঙ্গেল চ্যানেল এবিএস, এটার ডিজিটাল মিটার, গিয়ার শো করে মিটারে, সব কিছুই আছে। আবার এটার ইনিশিয়াল পাওয়ার ভালো, সিট কোয়ালিটি ভালো, রাইডিং করে মজা পাবেন। শুধু একটা জিনিস আমার কাছে মনে হয় যে কমতি, সেটা হলো যে এটা 125 সিসির বাইক, 150 সিসির না। কিন্তু এই বাইকে উঠলে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা 125 সিসির একটা বাইক, আপনার কাছে ফিল আসলেই দিবে যে 150 সিসির বাইকের মতোই। তো সেই দিক থেকে আপনারা চাইলে এই বাইকটা পারচেজ করতে পারেন। আর যদি ভাবেন যে আর কিছুদিন ওয়েট করে এইটার যখন ডুয়েল চ্যানেল এবিএস যেটা আর টিএফটি মিটার সম্ভবত এটাতে দেখছিলাম, তো ওই বাইকটা যখন বাংলাদেশে লঞ্চ হবে তখন আপনারা পারচেজ করবেন, সেটাও করতে পারেন। কারণ ডুয়েল চ্যানেল এবিএস হলে যদি ওই বাইকটার প্রাইস হিরো যদি এরকমভাবে ফিক্সড করে যে 2 লাখ থেকে 2,05,000 মধ্যে যদি রাখে, তাহলে আশা করতেছি বাংলাদেশে ওরা এই বাইকটা যেরকম মার্কেট পাইছে, যেরকমভাবে পপুলার হয়েছে, ওই বাইকটাও ওই রকমভাবেই পপুলার হবে। কারণ বাংলাদেশে আসলে এই প্রাইস রেঞ্জটা একটা ফ্যাক্ট। কারণ একটা বিষয় আপনাদেরকে বলি, এটা বলতেছিলাম, আর যেই ভাঙাচোরা গ্রামীণ পরিবেশের রাস্তায় চলে আসছে, আসলে এটাতে সাসপেনশনটা আরও ভালো বোঝা যাচ্ছে, এখানে একটু দাঁড়াইতে হবে। তো যেটা বলতেছিলাম যে বাংলাদেশে যেই প্রাইস রেঞ্জটাই আসলে মূল ফ্যাক্ট। কারণ একটা জিনিস চিন্তা করেন, সুজুকির যেই মনোটন আমি যে বাইকটা রাইড করতেছি কিনেছি, তো ওই বাইকটায় যদি প্রাইসটা থাকতো 2,20,000, তাহলে কিন্তু এই জনপ্রিয়তা আসলে পাইতো না। আর আরেকটা বাইক সেটা আসলে মার্কেটে হারিয়েই গেছে, তাদের ভবিষ্যৎ একদমই ফালতু হয়ে গেছে, বাজে হয়ে গেছে। কারণটা আপনারা জানেন যে একটা প্রাইস টিভিএসের 4V যে বাইকটা ছিল, ওইটার প্রাইস যদি ওরা 2 লাখ আশেপাশে রাখতে পারতো, তাহলে কিন্তু ওইটার মার্কেট ভ্যালু অনেক বেশি থাকতো, আরও বেশি সেল হয়তো, বাংলাদেশের রাস্তায় ওইটাই বেশি চলতো। তো এই দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে হিরো যদি এই বাইকের সেই ডুয়েল চ্যানেল এবিএস যদি নিয়ে আসে, যেহেতু 125 সিসির বাইক, তো সেই ক্ষেত্রে যদি এইটার প্রাইসটা ওইভাবেই সেট করে রাখে যে 2,05,000 কি 2,05,000 মধ্যেই বা কমে কিছু দিতে পারলে আরও ভালো হয় অডিয়েন্সের জন্য। আর এই বাইকের ফ্যান বেস আশা করতেছি অনেক বেশি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা চাইবো যে এই বাইকের প্রাইসটা যেন সেভাবেই ফিক্সড করা হয়। আর সবথেকে বেশি জনপ্রিয় হবে আমার কাছে যেটা মনে হয়, 250 সিসির মধ্যে বাংলাদেশে সেরকমভাবে মার্কেট কোনো বাইকই পায় নাই। তবে হিরো কোম্পানির যে 250 সিসি যেটা আসতেছে হিরো এক্সট্রিমের, ওইটা আশা করতেছি মার্কেট পাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কি হয়, ওইটা বাংলাদেশে লঞ্চ হওয়ার পরেই বোঝা যাবে। এর আগে তো আসলে ভবিষ্যৎ আমরা দেখে আসি নাই, তো সেদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম।
ও হো হো, ভাই আমাদের বাম দিক দিয়ে যেতে হবে। আর যে রাস্তা, আসলে এটা একটা মারাত্মক রাস্তা, এটাই তো নাকি? ও দেখছেন সাসপেনশনের কি খেল, আসলেই খারাপ লাগতেছে না? সাসপেনশন অনেক ভালো একটা সাসপেনশন পেছনেরটা। জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। আর গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু আপনারা এই সময় গ্রামের ভেতরে আসলেই দেখতে পারবেন। সেটা হলো যে দেখতে পাচ্ছেন যে গ্রামে কি পরিমাণ চাষাবাদ হয়, আর এই ধানগুলো উঠায় উঠায় তারা কিভাবে রোদে শুকাচ্ছে, এভাবেই তারা বাজারে নেবে, বাজারে বিক্রি করবে। তো এই হলো ব্যাপার। আর এদিকেও দেখতে পাচ্ছেন কাঁচা ধান এখনো মাঠে আছেই। তো এইসব বিষয়ের মধ্যে আসলে এই বাইকটা রাইড করতে পেরে ভালো লাগতেছে। আর এর আগে রাইড করছি একদম হাইওয়েতে, আর আজকে একদম গ্রামীণে পরিবেশে রাইড করলাম। তো যারা চিন্তা করতেছেন যে সিটি রাইডের জন্য 125 সেগমেন্টে এই বাইকটা পারচেস করতে চাচ্ছেন, তো তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে, কারণ এটা অনেক ফিচার সম্বলিত একটা বাইক। তো আপনারা পারচেস করতে পারেন, কোনো ভয়ের কারণে। এটা বিল্ড কোয়ালিটি একটু ল্যাক মনে হতে পারে, যাই আর একটু ভালো বিল্ড কোয়ালিটি হলে ভালো হতো। এটা সুইচ কোয়ালিটিও একটু নর্মাল। তো যাই হোক, সব কিছু মেনে নিতে হবে, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে আসলে যেটা একটা কোম্পানি আমাদেরকে দেয় সেটা আসলেই মেনে নিতে হবে। তো একটা কথা বলে আজকের এই ভিডিওটা আমি শেষ করে দেব, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। গ্রামীণ পরিবেশের মধ্যেও চলে এসেছি, আর বেশি দূর আমরা যাব না, সামনে একটু কাজ আছে, কাজটা শেষ করে তারপরে চলে যাব। সেজন্য মূলত আজকে ভিডিওটা করা। আর এই বাইকটাও আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল, যে এই বাইকটা আমার হাত থেকে বন্ধ হয় কিনা সেটা দেখার ইচ্ছা ছিল। তো আপনারা জানাবেন যে নতুন ইউনিট যারা কিনতেছেন, মানে এই 2026 এসে যারা এই হিরো এক্সট্রিম বাইকটা কিনতেছেন তাদের কাছে বন্ধ হচ্ছে কিনা, তো সেই জিনিসটা অবশ্যই জানাবেন। তাহলে অডিয়েন্স আরও যারা নতুন কিনতে চাচ্ছে তাদের জন্য অনেক সুবিধা হবে। তো এই জিনিসটা আপনারা শেয়ার করবেন। আর যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যে আমাকে অনেকেই কমেন্ট করে আমার ভিডিওতে যে ভাইয়া আপনার ভিডিও তো MSI ব্লগসের ভিডিওর মতো ফলো হয়ে যায়, যে ওনাকে হয়তো কিছুটা ফলো করেন। তো হ্যাঁ, ওনার ভিডিও আমি প্রায় ভাইয়া সুইট ব্রেকারটা খেয়ালই করি নাই। তো ওনার ভিডিও প্রায় আমি 2020 সাল থেকে দেখি। আর উনিও কিন্তু ইন্ডিয়ান একটা ব্লগারের ভিডিও দেখেই কিন্তু আসলে এই লাইফে আসা ওনার, যেটা আমি ওনার অনেক আগের পুরাতন ভিডিও দেখে দেখে জেনেছি যে MKS নামে ইন্ডিয়ান একটা ইউটিউব চ্যানেল আছে, উনিও মোটর ব্লগিং করে, আমারও ভালো লাগে ওনাকেও। তো MSI ব্লগস রানা ভাইকে আমার আসলেই পার্সোনালি অনেক ভালো লাগে। ওনার ভয়েস কলটা অনেক সুন্দর, আর কথা বলার ভঙ্গিমা বা ভিডিওর যে শালীনতা, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। এই জন্য ওনাকে একটু ফলো হয়ে যেতে পারে। আসলে ভিডিওর স্ট্রাকচারটা আসলে সবার কিন্তু আলাদা আলাদাই থাকে, তবে কথাবার্তার ক্ষেত্রে কিছুটা জায়গায় মিল হয়ে যেতেও পারে। তো ভাইয়াকে ফলো করা এটা খারাপ কিছু নয়, একজনকে দেখে একজন ইন্সপায়ার হতেই পারে। আপনারা যারা MSI ব্লগসকে ভালোবাসেন তারা চেষ্টা করবেন আমাকেও ভালোবাসার, কারণ আমি নিজেও MSI ব্লগসের ভিডিও দেখি, এখনও দেখি, আমার কাছে ভালো লাগে, মাঝে মধ্যেই দেখা হয়। তো সে জিনিসটা আপনারা মাইন্ডে নেবেন না যে আমার অনেক কথা MSI ব্লগসের সাথে মিলে যায়। তো এটা বাইক সম্বলিত ভিডিও আমিও বানাই, ভাইও বানাই, তো সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে অনেক জায়গায় মিলে যেতে পারে। আর আমরা এখন যে রাস্তায় রাইড করতেছি দেখতে পাচ্ছেন একদম গ্রামীণ পরিবেশ। এটা আসলে ফানি, আসলে ঢাকায় না যেতে পেরে। হো ওয়াও ভাই, একদম গ্রামে চলে এসেছি, একদম গ্রামে। দেখতে পাচ্ছেন এখানে নদীর পানিতে গরুগুলো গোসল করায় নিয়ে আসতেছে, আর মানুষ কি সুন্দর টাইম উপভোগ করতেছে, এটা আসলে উপভোগ্য। আর এই গ্রামীণ রাস্তাটা আপনারা কেমন উপভোগ করলেন এটা অবশ্যই জানাবেন। তো যেটা শেষ করে দেই কথাটা, তো আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল। আর ঢাকায় এখনও যেতে পারি নাই, তো সেই জন্য আমারও অনেক কষ্ট লাগতেছে। আমার কাজগুলো দিকে অনেক পড়ে আছে, আমি অনেক পেরেশান। আর 2 দিন একটু অসুস্থ ছিলাম, এই জন্য ভিডিওটা হয়তো 1-2 দিন গ্যাপ পড়ে গেছে, তো মাইন্ডে নেবেন না। আমি আবার সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো এখন থেকে রেগুলার ভিডিও আসবে। আর আজকের এই ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না। এই অগোছালো কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমাকে একটু উপরে ওঠানোর জন্য আপনাদের এই সহায়তা আমার একটু দরকার। আমি কি কারো উঠানে চলে আসলাম নাকি? এটা রাস্তা কম, মানুষের উঠান মনে হচ্ছে।
যাই হোক, আজকের এই ভিডিওটা আর বেশি লং করা ঠিক হবে না, একদম গ্রামীণ পরিবেশের ভেতর চলে আসছে আমার যে কাজের জায়গায় চলে আসছি। তো কাজটা শেষ করে এখান থেকে বের হব। তো আজকের এই ভিডিওটা আমরা আমার বাইকে গিয়ে শেষ করব। ভাই এই রাস্তায় আর শেষ করতে চাচ্ছে না, চলুন আমার বাইকে আসা যাক। তো এইখানে মূলত একটা কাজ ছিল, কাজটা শেষ। আর জায়গাটা দেখতেছেন কত সুন্দর, ওয়াও, একদম গ্রামীণ পরিবেশ। আর এর সাথে বৃষ্টিও হচ্ছে, এটা একটু ব্যাড। আর এই বৃষ্টির আগে আগে আমাকে বাড়ি যেতে হবে। তো চলুন রাস্তায় গিয়ে আপনাদের সাথে আবার আসা যাক। গাড়ির আগে দিয়ে এরকম মুরগি যাতায়াত দেখলে ভয় লাগে, একটা গাড়ির নিচে পড়লে কষ্ট লাগবে আমার নিজের কাছেও, যার মুরগি হবে প্রেশার পড়বে রে বাবা। গ্রামের মধ্যে এগুলা জিনিস অনেক খারাপ। আর বৃষ্টি আসার সম্ভাবনা আছে, ওয়েদারটা একদম মেঘলা হয়ে গেছে। আর আমরা আমাদের পঙ্খিরাজেও ব্যাক করেছি। তো এখান থেকে এখন আমাদের বের হতে হবে। এতক্ষণ বাইকটা রাইড করে খুব ভালো ফিল পেলাম। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, দেখতে পাচ্ছেন ফোঁটা ফোঁটা। আশা করছি বৃষ্টি হওয়ার আগেই আমরা বাড়িতে পৌঁছায় যেতে পারবো। দেখা যাক কি হয়, বৃষ্টি আসার আগে পারি কিনা। আর আজকের এই ভিডিওটা আর বেশি লং করবো না, কারণ ভিডিওটা অলমোস্ট লং হয়ে গিয়েছে, আমি বুঝতে পারতেছি। তো আমরা যেহেতু হিরো এক্সট্রিম থেকে বিদায় নিয়েছি, তো ওই ভিডিও থেকেও বিদায় নিয়ে নেই। যে আপনারা আমার ভিডিওতে একটু লাইক করুন, কমেন্ট করুন, আর শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর চিল করতে থাকুন, হা হা।